সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা নেওয়া যায়, তাহলে মেরুদণ্ডের ব্যথা একেবারেই খুব সহজভাবে রোগীরা ব্যথামুক্ত হয়ে আবার সেই কাজে ফিরতে পারে। সামনে ঝোঁকা একেবারেই পারতো না, নামাজ পড়তে কষ্ট হইতো। এখন কিন্তু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন দর্শক। আজকে যে ব্যাপারটা কথা বলবো, বাসায় নিজে নিজে এক্সারসাইজ থেরাপি করে ব্যথা কিন্তু কমাতে পারেন। সেই ব্যথা কমলে আপনার যে সমস্যাটা, সেটাও সমাধান হবে, আশা রাখা যায়। কিন্তু আমরা কতটুক এই এক্সারসাইজে গুরুত্ব দেই, কতটুকু এক্সারসাইজ থেরাপির মানে মনে করি যে ভালো হবে, আপনার সিরিয়াসনেস কতটুকু আছে আপনার ভিতরে? আমাদের অভিজ্ঞতা বলে ১০০ ভাগে আমার মনে হয় ২০% রোগী খুব সিরিয়াস যে প্রেসক্রাইব করা এক্সারসাইজ বা নিয়মটা মানার জন্য তারা সবসময় এগ্রি থাকে। ম্যাক্সিমাম 70 to 80% ই বলে বিরক্ত লাগে। তারা ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত। তারা দেখাচ্ছে কোথায়? প্রতিদিনের কাজে। তাহলে একবার ভাবেন তো, এই যে শরীর বা যে বডি আপনাকে ওই কাজ করাতে হেল্প করতেছে, সেই শরীর ফিট না করেই আপনি কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। এটা কি ঠিক হলো? আল্টিমেটলি আপনাকে চিন্তা করতে হবে যে আপনার শরীর ফিট না থাকলে আপনি কিন্তু ওই কাজটা ভালোভাবে পারফর্ম করতে পারবেন না। বাস্তবিক অর্থে আপনি হয়তো শুয়ে থেকে ভাবতেছেন ভালো আছি, সেটা ভালো না। ভালো সেটাই, আপনার যে পেশা, যে কাজ, সেটা কতটুকু আপনি ভালোভাবে করতে পারেন। কতটা পারফর্ম করতে পারেন যে হ্যাঁ, আমি এতক্ষণে এতদিনে এই কাজটা করে ফেলছি। সেটা হলো বাস্তবতা। এরকম আমাদের কাছে অনেক রোগী আসে যে কেউ 70%, কেউ 60%, কেউ 50% ভালো হয়ে চলে যায়। কেউ সময় থাকে না বেঁধে কেউ সময় থাকে না বিধায় ইনকমপ্লিট চিকিৎসা নিয়ে চলে যায়। কিছু, কিছু রোগী আবার আছে খুব সিনসিয়ারলি তারা আল্টিমেটলি মানে যে হ্যাঁ, এটার গুরুত্বটা অনেক বেশি। তার মানে আমরা যখন রোগীর চিকিৎসা দেই, কোন রোগীর এই 100% আমরা ভালো করে ডিসচার্জ করতে পারি না। কারণ কেউ হয়তো 90%, 100 তো আর হলো না। 80%, 100 তো আর হলো না। ওই চিকিৎসাগুলা বাকি রেস্ট অফ দ্য ট্রিটমেন্ট রোগীরা কি করে? বাসায় যদি সিনসিয়ারলি করে, যেটা আমরা দেখায় দেই, তাহলে অনেকটাই ভালো হয়ে যায়। কাত হয়ে শোন, হাঁটু বরাবর টাওয়াল দিয়ে আটকান। 2 হাত দিয়ে হাঁটুকে পেটের দিকে টানতে থাকুন। এখন পাটি সোজা করার চেষ্টা করুন। সর্বোচ্চ পর্যায়ে নিয়ে 20 সেকেন্ড ধরুন। সারাদিনে 3 বার, প্রতিবারে 10 বার করে। শুন, তারপর হাতের উপর ভর দিয়ে বুক আর মাথাটাকে উপরের দিকে উঠাতে থাকুন। ঠিক এইভাবে। ব্যথা যদি বেশি লাগে তাহলে একটু কমিয়ে দিন, আর ব্যথা না লাগলে পুরা এলবো জয়েন্টটাকে সোজা করতে পারেন। এভাবে 10 বার করুন, 3 বেলা করতে পারবেন। প্রথমে কাত হয়ে শুন, তারপরে পাটাকে সামনের দিকে আগে নিয়ে আসুন। একটা তাওয়েল দিয়ে পায়ের পাতার সামনের অংশে রাখুন। তারপরে পাটাকে আস্তে আস্তে সোজা করে পায়ের পাতাটাকে বুক বরাবর টানতে থাকুন। মনে রাখবেন যাতে হাঁটু অবশ্যই সোজা থাকে। এভাবে অবশ্যই 10 থেকে 20 সেকেন্ড ধরে রাখুন। এভাবে প্রতিদিন 3 বার, প্রতিবারে 10 বার করে করুন। সেই ডিস্ক প্রলাপস রোগী কি করে জানেন? কেউ পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না, অপারেশনের চিহ্ন। এরকম একজন ভাই অপারেশনের চিহ্ন ছিল। দেখেন, আমরা একটা পরিমাণ চিকিৎসা দিয়ে ভালো ছিল। 1 মাস আমরা বাসায় এক্সারসাইজ করার জন্য তাকে রেস্টে পাঠাইছিলাম এবং এক্সারসাইজ করার সাজেশন দিয়ে দিছিলাম। চলুন উনি কি বলে দেখি, চলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি ফরিদপুর। আমি ওমান প্রবাসী। আমার কোমরে অনেক ব্যথা ছিল, ঝিনঝিন আওয়াজ। বাম পায়ে আমি হাঁটতে পারতাম না, উঠাতে পারতাম না পা, উংলি। পরে এখন আমি স্যারের কাছে আছি। স্যার আমার 12 দিন ট্রিটমেন্ট করছে। 12 দিন মধ্যে আমার 70% আল্লাহর রহমতে আমার
অনেকটা সুস্থ হয়ে গেছি। পরে স্যারে আমার 1 মাসের রেস্ট দিছে, যে 1 মাস ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে কয় এই ব্যায়াম শিখে দিছে, ব্যায়াম আমি বাসায় যেয়ে করছি। এখন আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। ফিরে স্যারের কাছে আসছি, স্যার এখন আমারে চেক করছে, চেক করার পরে স্যার বলছে তুমি অনেকটা সুস্থ আছো, আর তোমার আর কোনো সমস্যা নাই, এটা বলছে স্যার। আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। আর যদি আপনার কারো এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, তাহলে স্যারের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আল্লাহর রহমতে আপনারা এই জায়গায় সুস্থ হয়ে যাবেন। উনি আগে কিন্তু আপনার এই পায়ে গোড়ালিতে বর দিয়ে হাঁটতে পারতো না। আপনি দেখেন এখন কিন্তু এখনো তার দুর্বলতা আছে, প্রায় এখনো ধরে নেন যে প্রায় 10-15% আছে, কিন্তু এখন দেখেন সে উঁচু করে হাঁটতে পারতেছে। এইটা সে আগে পারতো না, সামনে ঝোঁকা একেবারেই পারতো না, নামাজ পড়তে কষ্ট হইতো। এখন কিন্তু আলহামদুলিল্লাহ ইজিলি পারতেছে। আপনি যখন চেয়ারে বসতেন হ্যাঁ, কতক্ষণ বসে থাকতে পারতেন? চেয়ারে বেশিক্ষণ বসতে পারতাম না, 1 মিনিট বসতে পারতাম। 1 মিনিট। জি। এখন কতক্ষণ পারেন? এখন আমি অনেকক্ষণ পড়ি, এখন আর সমস্যা না, সমস্যা নেই। যতক্ষণ আমি বসতে পারি। তার মানে দর্শক, এটা কয় ফাংশনাল প্রবলেম। আপনার ব্যথা হতেই পারে, কিছু আছে যে আমি ওই কাজটা করতে পারি না। তার মানে ওই কাজটা করতে আপনার যে মেকানিজম চেঞ্জেস হয়েছে, abnormal মেকানিজম গ্রো করছে, সেটা যদি আপনি কারেকশন না করেন, আলটিমেটলি ব্যথা কমবে না, আপনি ওই কাজে ফিরতে পারবেন না। অনেকে আছে আমাদের মাঝে চাকরি ছেড়ে দিচ্ছে, চাকরি ছেড়ে দেয় এরকম, মানে আমার কাছে আশ্চর্য লাগে, কোমর ব্যথার জন্য চাকরি ছেড়ে দিছে। কারণ কোমর ব্যথা নিয়ে সে অফিসে লং টাইম বসতে পারে না। সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা নেওয়া যায়, তাহলে মেরুদণ্ডের ব্যথা একেবারেই খুব সহজভাবে রোগীরা ব্যথা মুক্ত হয়ে আবার সেই কাজে ফিরতে পারে। তো ওই ভাইয়ের জন্য রইল শুভকামনা, ওমান থাকে। আশা করি উনি ওনার কাজটা সুন্দর করে করতে পারবে।